সাবধান প্রত্যেক এস নামের মানুষদের। 14 তারিখ শনিবার দিন, 2026 সালের মার্চ মাস। এই দিনটি শনিবার এবং শনিবার দিন কিন্তু এস নামের মানুষদের বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করে থাকতেই হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব 14 তারিখের বিশেষ ভাগ্যফল সম্পর্কে, যাতে আপনারা জানতে পারবেন 14 তারিখ আপনাদের কোন ঘটনাগুলি ঘটতে চলেছে, রাশিচক্র নিউমেরোলজি অনুসারে কোন বিষয়গুলো থেকে আপনাদের সাবধানে থাকার প্রয়োজনীয়তা রয়েছে অনেক বেশি। দর্শক বন্ধু, তাই আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে, সেটি নিচের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। পরবর্তীকালে আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান সেটি জানাতেও ভুলবেন না বন্ধু। তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। বর্তমান সময় এস নামের মানুষদের সম্পর্ক জীবন অত্যন্ত জটিল। এরা সম্পর্ককে নিয়ে ঘাত প্রতিঘাতের মধ্যে তো রয়েছেন, তার সঙ্গে কিছু ভুল সম্পর্কের মধ্যে থাকার কারণে রাশিতে তার প্রভাব পড়ছে এবং কর্মক্ষেত্রে আপনি উন্নতি সঠিকভাবে নিয়ে আসতে পারছেন না। কিছু ভুল সম্পর্ক আপনার নিউমেরোলজিতেও প্রভাব ফেলবে, যার কারণে কিন্তু কর্মক্ষেত্রে আপনি ব্যর্থ হবেন বারংবার। নতুনভাবে চেষ্টা করবেন, কিন্তু কর্মকে সম্পূর্ণ করে উঠতে পারা আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ। তাই বন্ধু, এই সময় করা প্রত্যেক কর্মে আপনাদের খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। আপনি কোন মানুষদের সঙ্গে সম্পর্কের মধ্যে রয়েছেন, কাদের সঙ্গে আপনার ওঠা বসা, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথাটি শুনতে ভালো লাগছে না জানি, কিন্তু বিষয়টি সত্য এবং যদি মেনে না চলেন ভুল করবেন। তো বেসিক্যালি কি হয়, আমরা আমাদের জীবনে সেরকমই অ্যাক্ট করি যেরকম আমাদের চারিপাশে সকলে আমাদের মধ্যে থাকে। যদি আমরা পজিটিভ মানুষদের সঙ্গে থাকি, পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় আমাদের মধ্যে, কিন্তু নেগেটিভ মানুষ থাকলে তখন নেগেটিভ এনার্জি, যা প্রধানত আমাদের কর্মক্ষেত্রে বিফল প্রভাব ফেলে এবং আমাদের ভুল পথে চালনা করে। তাই বন্ধু, কর্মে আপনার সফলতার জন্য কিছু ডিস্ট্রাকশন ছেড়ে আপনাকে কর্ম করতে হবে। আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ছেন এবং এটি আপনার রাশির একটি বড় দোষও বলতে পারেন, যার কারণে সফলতা আপনার হাতের মুঠোয় এসে পৌঁছচ্ছে না। এবং বন্ধু, অবশ্যই বলবো 2026 সালের মার্চ মাসের 14 তারিখ শনিবার দিন, এই দিনে যে ঘটনা ঘটবে তার মধ্যে অন্যতম একটি ঘটনা হলো আপনার কর্মে বিফলতা। আপনি নতুন যে কর্ম শুরু করতে চাইছেন বা করছেন, বা যে কর্মে আপনি নিজের দিন রাত এক করে দিতে চাইছেন, সেই কর্মকে সম্পূর্ণ করে উঠতে পারা আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ। আপনি নিজের মন মতো কার্য করতে পারবেন না এবং সেটি সম্পূর্ণ করাও অনেক মুশকিল যদি আপনি ডিস্ট্রাকশন না ছাড়েন। ডিস্ট্র্যাক্ট হওয়ার কারণে কর্মে আপনার ভুল ভ্রান্তি থাকবে, এগুলো থেকেই সাবধানে থাকতে হবে এবং এগুলো আগে থেকে জেনে সাবধান হয়ে কর্মে ফোকাস বেশি হতে হবে। এটা আপনার সবথেকে বড় ধর্ম। দর্শক বন্ধু, এই যে শনিবার দিন, এই দিন নতুন কর্ম শুরু করতে যাবেন না। নতুন কর্ম শুরু করার জন্য এই দিনটা একদমই পজিটিভিটির মধ্যে পড়বে না। তাই নতুন কর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন, বিরত থাকবেন, চেষ্টা করবেন যাতে আপনি কর্ম পদক্ষেপগুলো পরের দিন নেন। এই শনিবার দিন নেবেন না, এমনটা নয় যে এটা 12টা শনিবার তাই, বরং এই জন্য কারণ আপনার মেন্টালি অনেক বেশি স্ট্রং হওয়ার প্রয়োজন রয়েছে। কারণটা হলো, আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন তাতে ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। আপনি তাতে আরও বেশি জ্ঞান অর্জন করুন এবং তারপরে সেই কর্ম করুন। হঠাৎ করে যে কোনো কর্ম করে ফেললে সমস্যা পাবেন বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এস লেটারটি দিয়ে শুরু হয়, তাহলে সাবধানে থাকতে হবে খাওয়া দাওয়াতে। আপনি আপনার স্বাস্থ্যগত বিভিন্ন দিকে সমস্যা তৈরি করতে পারেন। খাওয়া দাওয়াতে নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজন। কি খাচ্ছেন, কখন খাচ্ছেন, এটি প্রয়োজন। দেখতে হবে সঠিকভাবে যাতে আপনি মশলা জাতীয় খাবার বেশি না খান,
চাইলে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, এতে যে পজিটিভিটি পাবেন তা অন্য কোনো কিছুতে পাবেন না। তাই অবশ্যই আপনারা নিজেকে পজিটিভিটির মধ্যে রাখুন এবং আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য কর্মকে করুন, সেভিং করার প্রয়োজন রয়েছে অনেক বেশি, যেটা হয়তো হয়ে উঠছে না কিন্তু হতে হবে। টাকা আসার সাথে সেটা সেভিংয়ে দিয়ে ফেলুন। আপনি যদি এখানে লেজিনেস রাখেন তাহলে ভুল করবেন, এটি কিন্তু আপনাকে বুঝতে হবে বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এস লেটারটি দিয়ে শুরু হয় বন্ধু, আপনাদের অনেক বেশি স্বাস্থ্যগত দিকে খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে নিজের খেয়াল রাখা, আপনার বাড়ির মানুষের খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আপনার বড় যারা বাবা মা, তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। কিছু ক্ষেত্রে মনোমালিন্যতা থাকবে, বাড়ির মানুষের সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে মনোমালিন্যতা চলবে, সমস্যা ক্রিয়েট হবে। পিতৃসূত্রে বিভিন্ন রকম দিকে দেখবেন অসুবিধা চলছে, এগুলো থেকে দূর থাকার জন্য নিজেকে যতটা পারবেন কর্মের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করুন, এতে আপনি ভালো ফল পাবেন। সমালোচনা থেকে দূরে থাকবেন, সমালোচনার মধ্যে গিয়ে পড়তে চলেছেন আপনারা, এবং যতটা পারবেন শত্রুদের নজর থেকে দূরে থাকার চেষ্টা করবেন, এটা আপনাকে ভালো রেজাল্ট দেবে। নিজের খেয়াল রাখা, স্বাস্থ্যের খেয়াল রাখা প্রয়োজন অনেক বেশি, তাই এই বিষয়টি মাথার মধ্যে রেখে কার্য করবেন বন্ধু। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। এই বিষয়গুলি থেকে সাবধানে থাকবেন। তবে অবশ্যই আরও একটি বিষয় যেটি জানালেই নয়, কেবলই যে সাবধানতা অবলম্বন করে থাকতে হবে কারণ দিনটি খুব খারাপ এমনটা নয়, পজিটিভিটিও রয়েছে। বিভিন্ন আনন্দ অনুভব করা, বিভিন্ন মানুষের সঙ্গে নতুনভাবে সাক্ষাৎ হওয়া, তাদের সঙ্গে আলাপ আলোচনা বৃদ্ধি পাওয়া, এই ঘটনাগুলো ঘটবে, যা অবশ্যই একটি পজিটিভিটির প্রতীক। তাই অবশ্যই আপনারা আনন্দের মুহূর্তও পাবেন, তবে বেশি আবেগী হয়ে পড়বেন না। যে কোনো দিক থেকে খরচা বাড়বে। 14 তারিখ আপনার হাত থেকে টাকা পয়সা বেরিয়ে যাবে, খরচা বাড়বে বিভিন্ন দিক থেকে, তাই অবশ্যই এই দিকটি খেয়াল রাখতে হবে। হিসাব করে কার্য করা অত্যন্ত প্রয়োজন, নচেত সমস্যা পরবর্তীকালে পাবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার কথা বলবো। পরের দিন যদি আপনি নতুন কোনো তথ্য আরও জানতে চান বা এই ভিডিও দেখে যদি আপনার কোথাও কোনো ডাউট থাকে, সেটি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আপনার প্রশ্নের উত্তর আপনাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকল আমার প্রিয় দর্শক বন্ধুর মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।